নবীজির নির্বাচিত ইমাম, খৈরুল কুরুনের ইমাম, মসজিদে কুবার ইমাম, অত সাধারণ জেনতেন ইমাম না। এটা তো সব কিছু বলা যায় না। মুসল্লিরা ধৈর্য ধারণ করেছে। জোহর আসরে তার ইমামের কেরাত বুঝার শোনার কোনো সুযোগ নেই। মাগরিবের নামাজের মধ্যে ওই একই স্টাইল, ফজরে যে স্টাইল, মাগরিবও একই স্টাইল। আরে কি বিপদে বললাম, এ কোন পদ্ধতিতে নামাজ শুরু হলো। ঈশান নামাজের মধ্যে মনে করছে যাক এবার মনে হয় একটু রাত হয়েছে, গভীর হয়েছে, এখন মনে একটু ঠান্ডা হয়েছে, যাই হোক গেছে, দেখে যে না ওখানেও একই অবস্থা। দোনো রাকাতে সূরা ফাতিহা আর অন্য সূরার মাঝখানে সূরাতুল ইখলাসের তেলাওয়াত। একদিন দুই দিন এই অবস্থা দেখে মুসল্লিরা ইমাম সাহেবের কাছে একটা দাবি নিয়ে গেছে। ইমাম সাহেব হুজুর, নবী নামাজ পড়ায় এক স্টাইলে, আপনি পড়ান আরেক স্টাইলে, সঠিক কোনটা? অবশ্যই নবীরটা সঠিক, আপনারটা ব্যাঠিক হলে আপনি একটু ঠিক করে নেন। এটা হলো তাদের উদ্দেশ্য। গেছে গিয়া বলতেছে, ইমাম সাহেব হুজুর, ফজরে ইমামতি করলেন, সূরা ফাতিহার অন্য সূরার মাঝখানে সূরা ইখলাস পড়লেন, দোনো রাকাতে পড়লেন, মাগরিবেও পড়লেন, এশাও পড়লেন, জোহর আসরে তার তেলাওয়াত শোনার কোনো সুযোগ নেই, তখন কি করছে? সুবহানাল্লাহ। মসজিদে কুবার ইমাম তো শানওয়ালা ইমাম, তিনি বললেন আলহামদুলিল্লাহ, জোহর আসরেও দোনো রাকাতেই সূরা ইখলাস পড়ছি। মুসল্লিরা বললেন তাহলে সূরা ইখলাসের তেলাওয়াতটা একটু কমানো যায় না? কোরআনুল কারীমে সূরা ফাতিহা আর ইখলাস ছাড়া আরও 112টা সূরা আছে, অন্য সূরা পড়েন, অথবা সূরার তেলাওয়াতটা একটু কমান। বুখারী শরীফের হাদিসের আপনাদের মতো করে হাদিসের ভাবার্থটা উপস্থাপন করছে। ইমাম সাহেব মুসল্লিদের কথা শুনে খেপে গেলেন, শানওয়ালা ইমাম তো। উনি বললেন, দেখো আমি বেশি কথা তোমাদেরকে বলতে পারবো না, আমি বুঝে শুনে, আমাকে যেমন রসুল বুঝে শুনে ইমাম নির্বাচন করেছেন, আমিও বুঝে শুনে ইমামতি করছি, তোমরা টেনশন করো না, নামাজ ঠিক আছে। আর যদি আমাকে সূরা ইখলাস তেলাওয়াতে ছাড়তে বাধ্য করতে চাও, তাহলে আমার স্পষ্ট ঘোষণা হলো, আমি তোমাদের ইমামতি করব না, আমি সূরা ইখলাস এটা ছাড়বো না, প্রয়োজনে তোমাদের ইমামতি ছেড়ে দেব। মুসল্লিরা কয় কি বিপদেই বললাম, আরে আপনাকে তো ইমামতি ছাড়তে বলি নাই, আপনাকে বলছি সূরা ইখলাসটা একটু তেলাওয়াতটা কমাইতে, আর সূরাতুল ফাতিহা আর অন্য সূরার মাঝখানে এটা পড়েন কেন? হয় এটাই পড়েন অথবা অন্য সূরা পড়েন, এই সরল দুইটা দাবি নিয়ে আসছি, আপনি কেন ইমামতি ছাড়বেন? মুসল্লিরা চিন্তা করলো যে না, ইমাম সাহেব বড় শানওয়ালা, এই লোকের সাথে কথা বেশি বললে উনি চলে যাবেন, সর্বনাশ হয়ে যাবে। আর মসজিদে কুবার ইমাম তেলাওয়াত চমৎকার, কথাগুলো বলেন দিল থেকে, পাশাপাশি তার ইলম, তার আমল, তার তাকওয়া, তার জুহুদের কোনো অভাব নাই। শুধু একটাই দোষ। দোষ কি? সূরা ইখলাস একটু বেশি পড়ে আর দুই সূরার মাঝখানে এটা পড়ে, এই তো দোষ। এই জন্য তো একজন ইমামরে বিদায় দেওয়া ঠিক না। ওনারা চিন্তা করলেন যে একটু অপেক্ষা করি, রসুল তো আসবেনই, আল্লাহ রসুল যেদিন আসবে সেদিন আমরা আমাদের মনের কথাগুলো রসুল্লাহকে গিয়ে বলব। আল্লাহ রসুল আসলেন মসজিদে কুবার, মুসল্লিরা একজোট হয়ে রসুলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম দিলেন? এক ভিন্ন তরজে নামাজ পড়ায়। একটা সুন্দর আবেদন নিয়ে গেছিলাম সূরার তেলাওয়াতটা একটু কমানোর জন্য, কিন্তু উল্টা থ্রেড দিছিলাম করে বলছে, আমি যেমন করে নামাজ পড়াই সেভাবেই নামাজ পড়াতে থাকবো, ভাল লাগলে পড়ো, না ভাল লাগলে আসসালামু আলাইকুম। নবীজি বলেন, তোমাদের কথা শুনলাম, এবার আমার ইমামকে ডাকাতে হবে। ইমামকে ডাকালেন আর বললেন, কিরে ও আমার সাহাবী, তারা যেই কথা বলে কথা সঠিক,
ইমাম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ 100% সঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসল্লিরা যা বলেছেন কোনো ছয় নয় বলেন নাই, 100% সঠিক বলেছেন। নবীজি বলেন, তাহলে তোমার কাছে আমার একটা আরজ হলো, তুমি এই সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা একটু কমায় দাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর ওই সাহাবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। সাহাবীকে রাসূল জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? সাহাবী জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে তো তেলাওয়াত বন্ধ করতেই হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের মহব্বত হয় বাড়ির সাথে, মানুষের সাথে। দুনিয়ার মানুষের মহব্বত হয় জমির সাথে। দুনিয়ার মানুষ তো মহব্বত চায়, এই জন্য দেখবেন ছোট বাচ্চাও মহব্বত চায়। ছোট বাচ্চাকে যে বেশি আদর করে তার কোলেই যায়। সে কি শত্রু না মিত্র সে বোঝে না। বুড়ো বাবা, 3 সন্তানের জনক বাবা, 3 সন্তানের জনক মা, একজন কোটিপতি, লাখপতি, হাজারপতি, একজন থাকে গুলশানে, আরেকজন থাকে খিলগায়, আরেকজন থাকে গ্রামে। কিন্তু বাবা গুলশানওয়ালার কাছে থাকে না, খিলগাওয়ালার কাছেও থাকে না, থাকি কোথায়? গ্রামে। কেন? কারণ গ্রামে সন্তান কিন্তু ভালো খাবার দিতে পারে না, সন্তান কিছু দিতে পারে না, কিন্তু সন্তান মহব্বত করতে জানে। মাকে লালন পালন করতে জানে, মাকে মহব্বত করে। এই জন্য শেষ করে দিচ্ছি, সন্তান 3 জন কোটিপতির। আপনারা কি দেখতেছেন? এই তো তেলাওয়াত করবে, কিন্তু এর আগে শর্ত আছে। এই যে মাইকওয়ালা ভাই, ক্যামেরা, একটা ক্যামেরা চলবে না, শুধু শায়েখের যদি কোনো ইয়ে থাকে সেটা। আপনাদের কাছে আমি বয়ান শেষ করার আগে একটা কথা বলে নেই। আপনারা প্রচার করবেন, ভালো কথা। আপনারা জানেন অনেক ভালো ভালো তেলাওয়াত আছে বাংলাদেশে। যারাই ভালো হাফেজ হয় তারা আলেম হয় না। এটা বাংলাদেশের একটা কমন একটা সমস্যা। হুজুর এই যে কিছুক্ষণ আগে হুজুর আমাকে সামনে রেখে নসিহত করতেছিলেন। এটার মূল কারণ হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন মানে কিন্তু সে বড় জ্ঞানী না। কোন কোন তত্ত্বজ্ঞানীগণ তো হিফজুল কোরআনকে ইলমুল কোরআনের মধ্যেই অন্তর্ভুক্ত করেন নাই। তারা বলেছেন ইলমুল কোরআন একটা, আর হিফজুল কোরআন হলো ফজিলতের বিষয়, যে কোরআন শিখা যে এটা আরেকটা। তো ওরা হাফেজে কোরআন হিফজে সারা পৃথিবীকে পিছনে ফেলে প্রথম হয়েছে, এটা অত্যন্ত ফজিলতের বিষয়। কিন্তু ওকে কিন্তু কোরআন শিখতে হবে, ও কোরআন কিচ্ছু বোঝে না, জানে না। এখন ওদেরকে যদি আমার কাছে গত বছর প্রায় 600-র উপর প্রোগ্রাম আসছে, আমি ওর বাবা ওর মা দুইটা দিছি, আর এমনি হাটহাজারী মাদ্রাসার প্রোগ্রামটা দিছি, এরকম 3টা না 4টা প্রোগ্রাম দিছি। ওনার সাথে আগেই বলছি আমার দিলের সম্পর্ক, আমারে বলছেন, আমি গত বছর বলছি ইনশাল্লাহ আসবে। আমি পোস্টারেও নাম দিতে নিষেধ করেছি। আজকে আপনি এটা প্রচার করবেন, আপনার উপকার হবে, ক্ষতিটা হবে কার? আগামীকালকে আমার কাছে 100 ফোন আসবে। এই জন্য এটা নামানো, এগুলো এখন উঠাইতে দেব না, ঠিক আছে? আপনাদের যদি খুব বেশি মনে চায় এটা দিয়ে তেলাওয়াত রেকর্ড করে করবেন, আমার মাদ্রাসায় আসবেন একদিন, সবাই মিলে একদিন আসবেন, একদিন ওই সময় তেলাওয়াত হবে, আপনার রেকর্ড করবেন। কথা বুঝতে পারছেন? এই ছেলেটা, ওর জীবন আমার কাছে অনেক বড় আমানত। আপনারা মনে করেন ও পৃথিবীতে 1 নম্বর হয়েছে, আমি অনেক খুশি। আমি অনেক বেশি বিপদের মধ্যে আছি। যেই বড় আলেমের কাছেই যাই আমাকে বলে আপনার কাছে আছে, আমাদের আশাও ভালো আলেম হবে।
এই কথাগুলো বলে আর মনে হয় যেন আমার মাথার উপর 1 টন বোঝা চাপায় দিল। কারণ ছোট্ট বাচ্চা, ওরা এখনো আগুন পানি চিনে না। এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার ডাইনে বামে যারা বসছে এরা এটা 100% বোঝে। তো আমি আপনাদেরকে পরিষ্কার বলবো, যখন ও তেলাওয়াত করবে, একজনও তেলাওয়াত শোনার সময় এইটা দরকার নেই। তেলাওয়াত শোনার সময় ওই যে নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতের কথা বলছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন, নবীজি মাথাটা নিচু করে বসেছিলেন, তেলাওয়াত শুনছেন, তখন দিলের হালত পরিবর্তন হতে থাকবে। আমি কথা শেষ করে দিচ্ছি। আমি কেন এই কথাগুলো বললাম জানেন? যদি আজকে এটা করেন তাহলে আগামী বছর যখন বলবে শায়েখ আমি মাজুর হয়ে যাব, আমি দিতে পারবো না। উনি আমার সাথে একটু আগে আলোচনা করতেছিলেন, উনি এই প্রোগ্রামটাকে আরো অনেক বড় কিছু করতে চান, আগামী বছর আরো অনেক বড় আকারে প্রোগ্রামটা করতে চাচ্ছেন। এই এখানে উচ্চ বিদ্যালয় মাঠ, ওই মাঠের মধ্যে প্রোগ্রাম করতে চাচ্ছেন, ইসলামী মহাসম্মেলন। আমি তো চাই যে এই জাতীয় অনুষ্ঠানের মধ্যেও আসবো, এখান থেকে শিখে যাক। ওস্তাদের কাছে আসছে, অনেক কিছু শিখবে, ওনাদের কাছ থেকে শিখবে। তো আমি চাই এখানে আসবে সব সময়। আপনারা চান না? তাহলে এটা বন্ধ রাখতে হবে। যাই হোক, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আর যেহেতু রাতও গভীর হয়েছে, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, সাহাবী মসজিদে কুবার ইমাম, নবীজি বললেন তুমি কি সূরাতুল ইখলাসের তেলাওয়াতটা একটু কমাইতে পারো না? এই সূরার তেলাওয়াতটা যদি একটু কমায় দাও তাহলে মুসল্লিরা খুশি হবে। কিন্তু সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মানুষের মহাব্বত হয় বাড়ির সাথে, দুনিয়ার মানুষের মহাব্বত হয় মানুষের সাথে, কারো মহাব্বত হয় পদের সাথে, কারো মহাব্বত হয় জমির সাথে, অর্থের সাথে। কিন্তু আপনার সাহাবী, আমি নগণ্য সাহাবীর মহাব্বত হয়ে গেছে কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের সাথে। ওগো আল্লাহর নবী, আমি ঘুমাইতে গেলেও এই সূরাতুল ইখলাস তেলাওয়াত ছাড়ি না, ঘুম থেকে জাগ্রত হলেও আমি সূরাতুল ইখলাসের তেলাওয়াত ছাড়ি না, বাজার ঘাটে গেলেও আমি সূরাতুল ইখলাসের তেলাওয়াত ছাড়ি না। সর্বাবস্থায় আমি সূরার তেলাওয়াত করি, সূরার অর্থটা আমার অন্তরের মধ্যে আমি বারবার উপস্থাপন করি। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, আপনি যদি নির্দেশ দেন তাহলে সূরার তেলাওয়াত আমি ছাড়তে বাধ্য, কিন্তু আমার দিলের মধ্যে চাই আমি এই সূরাটা নিয়ে বেঁচে থাকি, মৃত্যু পর্যন্ত আমি শোয়ার সময়ও তেলাওয়াত করি, জাগ্রত অবস্থায়ও তেলাওয়াত করি। এই কথা শোনার পর নবীজি বললেন, ইমাম, এই মুসল্লিরা, সাহাবীরা, সবাই এখানে আয়। না না, সূরাতুল ইখলাসের তেলাওয়াত আমার ইমাম বন্ধ করবে না, বরং এই তেলাওয়াত আরো করবে, কারণ হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, কারণ দুনিয়ার জমির মহাব্বত বহু মানুষকে জাহান্নামে নিবে। মানুষের মহাব্বত, কিছু কিছু মানুষের সাথে মহাব্বত করলে জাহান্নামে যাওয়া লাগবে, বিশ্বাস আছে তো? নেককার মানুষের সাথে মহাব্বত করলে জান্নাতে যাওয়া যেমন সম্ভাবনা আছে, গুনাহগার, নাফরমান, নাস্তিক, মুরতাদের সাথে যদি কেউ সম্পর্ক করে, ওই সম্পর্ক তাকে কোথায় নিবে? জাহান্নামের দিকে নিবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বহু মহাব্বত আছে, মানুষ অনেক অপরাধ করে পদ পদবীর কারণে, মানুষ অনেক মহাব্বত, অনেক অপরাধ করে, একটা বিশাল বড় বাড়ির তার জীবনের টার্গেট একটা বড় বাড়ি, এই জন্য সে অনেক অপরাধ করে, খাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়। অপরাধগুলো কেন করছে? বাড়ির মহাব্বতের কারণে, জমিনের মহাব্বতের কারণে, গাড়ির মহাব্বতের কারণে। কিন্তু আমার নবী বলে গেছেন, এই ছোট্ট সূরার সাথে মহাব্বত হলে এই মহাব্বত তোমাদেরকে জাহান্নামে নিবে না, এই মহাব্বত তোমাদেরকে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আয়াত তেলাওয়াত যেটা করেছিলাম সেটাই, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, পৃথিবীর যত দরজা আছে, এটা মসজিদের দরজা বলেন, এখন তো মসজিদও বন্ধ থাকে,
কিছু কিছু সময় পরে মসজিদের দরজাও বন্ধ রাখতে হয়, কারণ না হলে এটি সব খুলে লয়ে যাব। এমপি, মন্ত্রী, আলেম, মুফতি যত মানুষ আছে দরজা বন্ধ থাকে, কখনো খোলা কখনো বন্ধ। প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে যায়, হ্যাঁ, নাতিপতি দেখতে যায়। আলেম সেও তো মানুষ, সে কখনো বাজারে যায়, মার্কেটে যায়, এই কাজে যায়, সেই কাজে যায়, তার দরজা বন্ধ থাকে। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোরা তো শুধু বাদশা দেখছস, মালিকাল মুলক আমি আল্লাহকে দেখস নাই। আমি আল্লাহ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর যত রাজা বাদশা আছে, একজন রাজা বাদশা এই পৃথিবীর ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত এমন একজন রাজা আপনারা তার ইতিহাস পাবেন না যিনি 365 দিন ডিউটি পালন করেছেন। এমন একজন রাজা পৃথিবীতে পাবেন। যদি কাউকে কোনো রকম পানও, তাহলে আপনারা দেখবেন সে 24 ঘন্টা ডিউটি পালন করে না। 2 দিন 24 ঘন্টা যদি ডিউটি পালন করে, তৃতীয় দিন হসপিটালে ভর্তি করা লাগবে। ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, কিন্তু আমি মালিকাল মুলক হওয়া সত্ত্বেও, আমি সকল বাদশার বাদশা হওয়া সত্ত্বেও, আমি কিন্তু তোদের মতো অবসর আর বসে বসে খাই না। আমি 24 ঘন্টা ডিউটি পালন করি। বাকি আমার ডিউটি হলো তোদের চাওয়া পূরণ করা। তোরা আমার কাছে শুধু চাবি, আর আমি তোদেরকে দিব। কারণ দুনিয়ার বহু মানুষ আছে নাইট গার্ডের চাকরি করে, অত দিনের বেলা সারা রবের কাছে। নাইট গার্ড, সে তো দিনের বেলা ঘুমাবে, রাত্রেই চাইতে পারবে। কত মানুষ আছে সে রাতের বেলা ঘুমায়, ও দিনের বেলা চাইতে পারবে। 24টা ঘন্টা যার যখন সুবিধা তখন যেন বান্দা রবের কাছে চাইতে পারে, আর রব যেন তাদের চাওয়া পূরণ করতে পারে। এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টা ডিউটি পালন করে বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফী শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ঈদের দিনেও আমি আমার ডিউটি বন্ধ করি না। রমজান মাসের রোজার অবস্থায়ও যখন তাকাবা, যখন আমার কাছে আসবা, যখন চাইবা, তখনই আমাকে তোমার সামনে হাজির পাবা। 70 বছর অপরাধ করে হঠাৎ করে একদিন মনে হয়েছে, কোন টাইম? হয়তো বিকালবেলা। তুমি বিকালে, এমন না যে আমার কাছে আসার জন্য, আমার কাছে চাওয়ার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা নয়। ওই বিকালবেলা, ওই সময় আমাকে চাও, আমার কাছে আমাকে ডাকো, আমার কাছে তোমার হাজারটা পেশ করো। রাত্রে যদি তোমার প্রয়োজন দেখা দেয়, রাত্রেবেলাও আমাকে চাও। কারণ আমি এই জন্য ঘুমাই না, হাইয়ুন কাইয়ুম, আমি সব সময় জাগ্রত থাকি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমাই না, কারণ আমি ঘুমাইলে ওই সময় ডিউটি পালন করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই বিষয়ে কিছু আরও কথা বলার ইচ্ছা ছিল, আমি যেই কথাটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা অপেক্ষায় আছেন, আমরা যেন একটু রবের কাছে চাই। ইনশাআল্লাহ চাওয়ার সময় একেবারে, এখন মাহফিল প্রায় শেষের দিকে, আমরা তেলাওয়াত শুনব, দিলকে বিগলিত করব, ওলামায়ে কেরামের সাথে হাত উঠিয়ে আমরা দোয়া করব, মন ভরে দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, এই মসজিদ মাদ্রাসার জন্য।